নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আপনাদের কাছে নতুন একটা মুভির রিভিউ নিয়ে চলে আসলাম। মুভিটার নাম হলো ওয়ার 2। কালকে ফাইনালি অনেক দিন বাদে সিনেমাটা দেখলাম। কালকে 15 তারিখ ছিল, ছুটি ছিল, তো সময় পেয়েছিলাম, গিয়ে দেখে আসলাম। তো একটু শেয়ার করি যে মুভিটা কেমন হয়েছে। মানে মুভিটা দেখতে যাওয়ার মেন উদ্দেশ্য হলো যে ঋত্বিক রোশন। তো মোটামুটি ঋত্বিক রোশন আছে, জুনিয়র এনটিআর, তার সঙ্গে অনিল কাপুর এই বয়সেও এত সুন্দর অ্যাক্টিং বা তার পারফরমেন্স খুবই ভালো। কিন্তু ব্যাপারটা হলো যে ওয়ার 2 রিলিজ হয়েছে, এ বছরের বিগেস্ট হিট হবে সবাই বলছে। কিন্তু আমার কেমন লেগেছে বইটা দেখে, মানে এটা হলো যশরাজ ফিল্মসের ওই স্পাইভার্স বা যেগুলো এখন যে টাইগার বেরিয়েছিল, টাইগার 1, সেইগুলোর পার্ট ওয়ার 2 এরকম টাইপের সব বের করছে। আগে যে ওয়ার ছিল সেটা ডিরেক্ট করেছিল হলো সিদ্ধার্থ আনন্দ, আর এইটা যে ডিরেক্ট করছে সে হলো আয়ান মুখার্জি। ডিরেকশনে পরে আসছি। প্রথমে বইটা মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা 50 মিনিটের মতো। ব্যাপারটা হলো যে বইটা যখন স্টার্ট হয়, সিনেমাটা যখন স্টার্ট হয়, ঋত্বিকের এন্ট্রি তো সেরকমই বোঝাই যাবে। একটা কথা বলে রাখি, ঋত্বিক কিন্তু এনটিআরকে খেয়ে নিয়েছে, জুনিয়র এনটিআরকে। মানে এটা নো ডাউট, মানে এটা নিয়ে কোনো তর্ক হতে পারে না। ঋত্বিকই। তো সিনেমাটা যখন স্টার্ট হলো, প্রথম 1 ঘন্টা নর্মাল, মানে খুবই ঝিমানো টাইপের, অতটা যে এক্সাইটেড কিছু আছে বা কিছু ওরকম নয়। আর তার মধ্যে কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে কলি কালকি এইসব নিয়ে, একটা জবা খিচুড়ি করে দিয়েছে, পরিষ্কার কথা জবা খিচুড়ি টাইপের করে দিয়েছে। আর অয়ন মুখার্জি এক্সট্রা কিছু দেখাতে গিয়ে এমন কিছু অ্যাকশন দেখিয়ে ফেলেছে, সেগুলো না দেখালেই পারতো। সেই গাড়ি চলছে, ট্রেন লাইনের ওপর দিয়ে নিয়ে চলে গেল, সেটা ট্রেনের সঙ্গে আটকে গেল। মানে একটা ভিএফএক্স যেগুলো করেছে, সেই ভিএফএক্সগুলো ঠিক এত টাকার বাজেটের ফিল্মে ঠিক সেরকমভাবে হয়নি। আর এদের কিছু যখন আমরা পাঠানো দেখেছিলাম, এটাও যশরাজেরই ছিল, এদের কিছু কনসেপ্ট মানে তৈরি হয়ে গেছে যে স্পাই টাইপের এইসব টাইপের ফিল্ম বিদেশে শুটিং হবে, তার সঙ্গে কিছু সিন ঢুকিয়ে দেবো যে বরফের ওপর অ্যাকশন হচ্ছে, যেটা আমরা পাঠানোও দেখেছিলাম। আর তার মধ্যে কিছু এক্সোটিক লোকেশন যেগুলো বাইরে শুটিং হবে, কিছু গান ঢুকিয়ে দেবো, ব্যাস এই টাইপেরই। আর একটা এই সিনেমাটায় যেটা হয়েছে, যেটা ওয়ারের সঙ্গে ওয়ার 2 এর ডিফারেন্স হলো, ওয়ারে একটা ভালো ভালো স্টোরি লাইন ছিল, এর কিন্তু স্টোরি লাইনও খুব একটা যে ভালো এরকম নয়। তো মোটামুটি তাও ঠিক আছে। মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট দেখার পর তারপরে যে সেকেন্ড পার্টটা তাও ইন্টারেস্টিং। আর এখানে অনিল কাপুরের যে চরিত্রটা দেখিয়েছে, সেই চরিত্রটাও বেশ ভালো। অনিল কাপুর এই বয়সেও এত সুন্দরভাবে তার চরিত্র বা অ্যাক্টিং ফুটিয়ে তুলছে সিনেমার মধ্যে, দুর্দান্ত। এর আগেও আমরা ঋত্বিকের সঙ্গে তার ফাইটার দেখেছি, এখানেও দেখলাম, খুব ভালো। আর এর মধ্যে কিছু টুইস্ট রয়েছে, মানে কখনো আমি স্টোরি লাইনটা ওরকম খুলে বলছি না, আপনারা নিশ্চয়ই, আমি চাইবো যে আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন। এর মধ্যে আরেকটা ব্যাপার আছে যে কখনো মনে হচ্ছে ঋত্বিক নেগেটিভ ক্যারেক্টার, তারপর মুহূর্তেই কিছু চেঞ্জেস হয়ে জুনিয়র এনটিআর নেগেটিভ ক্যারেক্টার। মানে একটা ঠিক আছে, টুইস্ট এনেছে ভালো, কিন্তু এতটা ঘন ঘন টুইস্ট একটু জবা খিচুড়ি টাইপেরই হয়ে গেছে। আরেকটা জিনিস হলো, এবার আসি ডাইরেকশানে যেটা সিদ্ধার্থ আনন্দ এর আগেও ঋত্বিকের সঙ্গে ব্যাং ব্যাং করেছে, তারপর ওয়ার করেছে যেটা ফার্স্ট পার্টটা। তো সিদ্ধার্থ আনন্দের ডাইরেকশন ভালো, খুবই ভালো। আয়ন মুখার্জিরও ভালো, কিন্তু আয়ন মুখার্জি সেই ভিএফএক্সগুলো ঠিকঠাকভাবে করতে পারেনি। আর কিছু অ্যাকশন এমনভাবে দেখিয়েছে যেগুলো না দেখালেই পারতো।
নর্মালি ঠিকই ছিল, কিন্তু আলাদা করে। কিন্তু সিদ্ধার্থের যে অ্যাকশানগুলো ছিল, সেই অ্যাকশানগুলো বেশ স্পষ্ট বা একদম পরিষ্কারভাবে তুলে ধরা। এবার আসি কায়রা আরবানি। কায়রা আরবানি ঠিক আছে, গ্ল্যামারাস রোল, সিনেমাতে দিলেও চলতো, না দিলেও চলতো, আর একটা তার সঙ্গে অরিজিৎ সিংয়ের গান রেখে দাও, মানে এইভাবেই সিনেমাটা চলেছে। তো কিন্তু যতটা ভেবেছিলাম, যে যতটা এক্সাইটেড হয়ে এই সিনেমাটা এতদিন বাদে দেখতে গেলাম হলে, সেরকম টাইপের অত কিছু পেলাম না সত্যি কথা বলতে। আর জুনিয়র এনটিআর ঠিকঠাক আছে, কিছু কিছু দৃশ্যে মানে অতীব জঘন্য লেগেছে। আর জুনিয়র এনটিআরকে নিয়ে আসার মেন রিজন যেটা বোঝা গেল, যে এখানে তাকে ঢোকালো বলিউডের মধ্যে, এখানে যাতে সাউথ এর ইন্ডাস্ট্রিটাও একটু ক্যাপচার করা যায়, তো সেই হিসাবে ঢুকিয়েছে। ভালো, খুব একটা খারাপ নয়, কিন্তু ঋত্বিকের সঙ্গে জুনিয়র এনটিআর খুব একটা ভালো যাচ্ছে না। তো সেটার বদলে অন্য কাউকে নিলেই পারতো। যাই হোক, সেটা ঠিক আছে। আর যদি আমার রিভিউটা ভালো লাগে, তো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটাকে টিপে দিন, যাতে আমি আরও ভিডিও করতে নিজেকে উৎসাহ বোধ করি এবং আপনারা আমার ভিডিও দেখুন। আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটাকে শেয়ার করুন। আর আমি এই মুভিটাকে মোটামুটি ধরুন, যদি আমি 5 রেটিং রাখি সব দিক থেকে, তাহলে তার মধ্যে 3-এর বেশি দেওয়া যাচ্ছে না। এর থেকে ওয়ার অনেক ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো এই বলার, আর আপনারা মুভিটা সিনেমা হলে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, চলুন।